উপহার ও মধ্যাহ্নকালীন ভোজন কর্মসূচি নিয়ে আমাদের মধ্যে উপস্থিত আছেন শ্রদ্ধেয় পশ্চিমবঙ্গ খেড়িয়া কল্যাণ সমিতির সভাপতি মহাশয়, ডিরেক্টর প্রশান্ত রক্ষিত মহাশয়। ওনাকে পেয়ে আমরা আপ্লুত। উনি বিশেষ কাজের মধ্যেও আজকে ছিলেন, তবুও আমাদের অনুরোধ উনি ফেলতে পারেননি। শত ব্যস্ততার মাঝেও উনি আমাদের মাঝে আজকে আসার জন্য এবং এই কর্মসূচিতে অংশগ্রহণের জন্য আন্তরিক অভিনন্দন জানাই। পাশাপাশি একটু প্রশান্তবাবুর সাথে আলাপ করিয়ে দিই আপনাদের প্রত্যেকের, আমাদের রঘুনাথপুর সহযোগীর মেম্বারদের, উপদেষ্টা। ম্যাগসাইসাই পুরস্কার সারা পৃথিবীর এক অসামান্য কৃতিত্ব। শ্রদ্ধেয়া লেখিকা মহাশ্বেতা দেবীর, যিনি এই পুরস্কার পেয়েছিলেন, তিনি আজীবনকাল এই পুরুলিয়া জেলার সবর সম্প্রদায়ের পিছিয়ে পড়া মানুষদের উন্নতির জন্য তিনি প্রাণপাত করেছেন। আজীবন তার নিজের হাতের তৈরি এই সংগঠন পশ্চিমবঙ্গ খেড়িয়া কল্যাণ সমিতি, তারই আশীর্বাদ ধন্য আজকে ডিরেক্টর প্রশান্ত বাবু উনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। উনি আসলে, ওনার সাথে আমি এবং আমাদের সহসম্পাদক শুভ্র প্রথম বালির একটা অনুষ্ঠানে ঘটনাচক্রে আলাপ হয় আমাদের সাথে। উনি আত্মপ্রচারটা ভীষণ কম করেন। এত বড় মাপের একজন মানুষ, উনি খুব সাধারণ মানের জীবনযাপন করেন। ওনার পরিচয় উনি প্রথম দিনই বলেছিলেন, একদিনে হবে না, ধীরে ধীরে। সত্যি যখন জানতে পারলাম যে উনি এক বিখ্যাত পণ্ডিত, এই সবর সম্প্রদায়ের জন্য তিনি অনেক বই লিখেছেন এবং সম্প্রতি তাদের ভাষার ওপর তিনি একটা অভিধান লিখেছেন। আমাদের যেমন বাংলা ভাষা হয়, আমাদের যেমন ইংরেজি ভাষা রয়েছে, ঠিক তেমনি এই সবর সম্প্রদায়ের ওনাদের নিয়ে তিনি দীর্ঘদিন কাজ করছেন। এবং শ্রদ্ধেয়া মহাশ্বেতা দেবীর পরবর্তী প্রজন্ম, যিনি নিজে হাতে তৈরি করেছেন, নিজে হাতে কাজ শিখিয়েছেন এবং কিভাবে এই সম্প্রদায়ের মানুষের কাছে পৌঁছানো যায়। তারা তো আমাদের এই সভ্য সমাজ থেকে, শহর বা শহরাঞ্চল থেকে অনেক দূরে, তারা জঙ্গল মহলেই তাকে থাকতে ভালোবাসেন। তো তাদের কাছে পৌঁছানোর জন্য, তাদের জন্য করার সারা বছর ধরে যিনি কাজ করে চলেছেন, তিনি আমাদের শ্রদ্ধেয় প্রশান্ত বাবু। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকে আমাদের সংগঠনের উপদেষ্টা, শিক্ষারত্ন ডক্টর অপূর্ব কুমার বিশ্বাস। প্রধানত আপনাদের এই আলাপটা ভীষণ প্রয়োজন ছিল, আপনাকে হালকা আমি রিকোয়েস্ট করেছি আলাপচারিতা। আমাদের এক দাদা, কোথায় গেল তন্ময়দাও এবং এছাড়া আরো বেশ কিছু সদস্যরা এই সম্প্রদায় সম্পর্কে এবং এই মানুষ যাদের টানে আজকে এখানে এসছেন, যাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে তারা এসছেন, যাদের পাশে দাঁড়ানোর বার্তা নিয়ে এসছেন, তাদের সম্পর্কে দু চার কথা আমরা একটু এখানটা শুনে নেব। আপনি অনুগ্রহ করে যদি একটু আমাদের সংক্ষিপ্ত আকারে আমার দাদার ওই রেফারেন্স দিয়ে বলতে হয় যে হঠাৎই আমি কিছু কথা বললাম এবং আপনারা সবর বুঝলেন। আমি প্রথম যেটা ওনাকে বলেছিলাম যে এটা জানতে গেলে যেতে হবে ওদের বাড়ি, ওদের গ্রাম, ওই জায়গায়, কারণ আমি ওইভাবেই শিখেছিলাম। আমিও পুরুলিয়া শহরের ছেলে ছিলাম, কোনো একটা কেন্দ্রীয় সরকারের এজেন্সিতে কাজ করতাম এবং ভালো লেগেছে যে ওই ভূমিটাতে আছি। এই পুরুলিয়া থেকে এই ইয়েটা হলো 71 কিলোমিটার। এখানে একটা গ্রাম আছে, কালকেই নিউজে এসছে, ওটা হলুদবনি বলে একটা গ্রাম। ওটা একদম তখন বিহার ছিল, বিহারের সংলগ্ন এক ডুংরি, পাথরের ডুংরি। তো সেই গ্রামে নিয়ে আসে আমাদের অধিকর্তা, তখনকার ডিএসও, হলুদবনি গ্রাম। পুরুলিয়া শহরের ছেলে, হিপি মার্কা চুল, 30 ইঞ্চি বেল বোতাম প্যান্ট। উনি এই স্যার আমাকে বরাবরই দেখতেন, ভাবতেন এই শহরের ছেলেটা এই রকম একটা বৈভবে থাকে আর সে বলছে এই কাজটা করবে। আবার সেদিনকেই খুব কষ্ট হয়েছিল,
আমি বলছি যে একের সময় হয় ওই যে সিট কাটানোর জন্য বয়সের দোষে